আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স। তো আসলে আজ আপনারা কেমন আছেন তাও জানতে চাইবো না, আমিও কেমন আছি সেটিও বলবো না। আসলে মনটা ভীষণ খারাপ গতকাল থেকে, তো তবু আজ একটি ভিডিও আপলোড করতেছি। ভিডিওতে ভয়েস দিচ্ছি, আসলে খুবই কষ্ট হচ্ছে ভয়েসটা দিচ্ছি। আমি এ পর্যন্ত গতকাল সন্ধ্যা থেকে 4-5 বার মনে হয় ভিডিওতে ভয়েস দিয়েছি। ভয়েসটা কোনোভাবেই পল্লি দিতে পারতেছি না, মানে খুবই খারাপ লাগতেছিল। তো কিভাবে শুরু করব কিভাবে শেষ করব জানি না। তো গতকাল আপনারা জানেন সকলেই যে বিমান দুর্ঘটনায় একটি স্কুলে অনেক সন্তানরা আহত বা নিহত হয়েছেন। তো আসলে গতকাল থেকে বুকের ভিতরটা কেমন জানি ধুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে, বলে বোঝাতে পারবো না। আমি গতকাল রাতেও ঘুম যাইতে পারি নাই, শুধু চোখের সামনে সেই ভিডিও দৃশ্যগুলো ভেসে আসছিল। যদিও বা আমরা সরাসরি দেখি নাই, টিভি নিউজের মাধ্যমে বা ফেসবুকে ঢুকলে ওইভাবেই দেখেছি, কিন্তু যারা সরাসরি বাস্তবতা দেখেছেন বা যে মা বাবার বুক খালি হয়েছে না জানি তাদের কি অবস্থা। দোয়া করা ছাড়া কিছুই বলার নেই। দোয়া করি আল্লাহ পাক সে মা বাবাদের ধৈর্য ধরার তৌফিক দান করুক। তো আসলে কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, এখানে আমি আপনাদের ভিডিও শুরুতে এই পর্যন্ত যাই দেখাচ্ছি, এটা হচ্ছে পুরোটা একটা কবরস্থান। তো আজকের ভিডিওটা মূলত এই জন্যই করা। দেখুন, এটা কিন্তু পুরোটাই একটা কবরস্থান। আপনারা ভিডিওটা দেখে হয়তো ভাববেন এটা একটা পার্কের ভিডিও বা অন্য কোনো একটা খোলামেলা সৌন্দর্যের জায়গা, আসলে কিন্তু না, এটা পুরোটাই একটা কবরস্থান ছিল। আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করেছিলাম। তো আসলে 2 দিনেরই দুনিয়াতে আসলে 1 সেকেন্ডেরও বিশ্বাস নেই, ধম ফুরালে চলে যেতে হবে সেই মাটির ঘরে। আমাদের মাটির ঘরই শেষ ঠিকানা, কবরস্থানই হচ্ছে আমাদের আসল ঠিকানা। সবাইকে চলে যেতে হবে, আজ না হয় কাল। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না এই দুনিয়াতে আমরা সারা জীবন থাকতে পারবো। তো এটা হচ্ছে মেয়ের স্কুল দেখাচ্ছি। তো যাই হোক, তো পরে হচ্ছে আসলে আমরা কতজনই মানুষকে ঠকাই দুনিয়ার বুকে, মানুষকে কষ্ট দিই, মানুষের টাকা মেরে, মানুষের হক মেরে, মানুষের জিনিস চুরি করে নিজে আধিপত্য বিস্তার করি, দালান কোঠা বানাই, ঘর দুয়ার তৈরি করি, সন্তানদের উচ্চশিক্ষিত করি, অন্যকে ঠকাই, অন্যকে মেরে কি লাভ। দেখুন, শেষ ঠিকানা কিন্তু আমাদের হবে শেষ পর্যন্ত সেই কবরস্থানই। আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি সে কবরের মধ্যে হবে আমার জন্য ভালো, আর খারাপ কাজ করে গেলে সে কবর আমার জন্য হবে একটা জাহান্নাম। তো 2 দিনের দুনিয়াতে আজ আসছি কাল নেই, চলে যেতে হবে, এটাই চিরন্তন সত্য। আজ আপনি অন্যকে ঠকিয়ে, অন্যের বিশ্বাস ভেঙে, অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করে অন্যকে ঠকাচ্ছেন, সব কিছুর জবাব কিন্তু দিতে হবে। এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী নয়। কত মানুষ হচ্ছে দেখেন, অন্যকে ঠকিয়ে, অন্যের টাকা মেরে, অন্যের সয় সম্পদ মেরে দালান কোঠা করতেছে, বড় বড় বিল্ডিং বাঁধতেছে, সন্তানদের জন্য অর্থ সম্পদ গড়তেছে। তবে মনে রাখবেন, কবরের মাটিতে হিসাবটা কিন্তু আপনাকে একা দিতে হবে। আপনার হিসাবের ভাগিদার কিন্তু কেউ হবে না, আপনার সন্তানও হবে না, আপনার স্বামীও হবে না। আপনি যাদের জন্য চুরি করে আপনি দালান কোঠা করেছেন, ছেলেদের উচ্চশিক্ষিত বানাচ্ছেন, অর্থ সম্পদ গড়ছেন, মনে রাখবেন মরে গেলে হিসাব কিন্তু আপনাকেই দিতে হবে, সেই শাস্তিও আপনাকেই ভোগ করতে হবে, সেটার ভাগিদার কিন্তু কেউ হবে না। হয়তো এই দুনিয়াতে আপনি অপরাধ করছেন, পার পেয়ে যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক কিন্তু সব কিছুই চোখে দেখছেন। তো দুনিয়ার পাপ দুনিয়াতেই ভোগ করতে হবে, আখেরাতের জন্য তো ডাবল বরাদ্দ থাকবে। যাই হোক, গতকালের ঘটনাটি আসলে ভীষণভাবে খারাপ লাগতেছে, বলে বুঝাইতে পারবো না। মন মানসিকতা ভালো নেই, আমি একদম ফেসবুকে ঢুকি নাই, একটু মাঝে মধ্যে গেলে আবার বের হয়ে যায়, কারণ ফেসবুকে গেলে ভিডিওগুলো চোখের সামনে আসলে খুবই খারাপ লাগে। বুঝতে পারছি না, অনেকবার ভয়েস দিতে এসে কথা এলোমেলো করে ফেলতেছিলাম, আসলে কান্না চলে আসতেছিল। আমারও তো সন্তান আছে। তো যখন বাচ্চারা স্কুল মাদ্রাসায় যায় মনটা খুবই খারাপ লাগে, খুবই খারাপ হয়ে থাকে। যতক্ষণ না ওরা বাসায় ফিরে ততক্ষণ শান্তি লাগে না। যাই হোক, সকলে দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য।
তো দেখুন এই যে আমার এই পাশে আমি বড় বড় ধালান কোটাগুলো দেখাচ্ছি। কয়জনেই বা আছে সঠিক উপার্জনে সৎ পয়সা দিয়ে এই ধালান কোটাগুলো গড়েছে। খোঁজ নিয়ে দেখুন অবৈধ ইনকাম, অন্যকে ঠকিয়ে অন্যকে মেরে এগুলো করেছে। হয়তো উপরে সবাই দেখতেছে ভালো, ভিতরের খবর আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। যাই হোক, যার যার হিসাব সেই দিবে, একজনের হিসাব আরেকজন দিবে না। আপনি দুনিয়াতে ভালো কাজ করবেন, আখেরাতে ভালো পুরস্কার পাবেন। আপনি দুনিয়াতে মন্দ কাজ করবেন, মন্দ কাজের জন্য প্রস্তুত থাকবেন। সকলে ভালো থাকবেন। এই পর্যন্ত।